হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলের আরও একটি পর্বে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। বাড়িতে হাতের কাছে কোনো সবজি না থাকলে চটজলদি বানিয়ে ফেলা যায় এমন একটা রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি। আজ আমি বানাবো ডিমের পাতলা ঝোল। তবে শুরুতেই বলে রাখি, এই রেসিপিটাতে তোমরা আলু ব্যবহার করতে পারো। কোথায় কীভাবে কখন ব্যবহার করতে হবে সেটা আমি রেসিপির মধ্যেই বলে দেবো। আজ এই রেসিপিতে আমি আলু ছাড়াই রান্না করেছি, তো চলো শুরু করা যাক। এখানে আমরা 5খানা সেদ্ধ করা ডিম নিয়েছি, হাঁসের ডিম নিয়েছি। তোমরা চাইলে পোলট্রির ডিমও ব্যবহার করতে পারো। ডিমটাকে আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, চাইলে ব্যবহার করতে পারো। এই লাল লঙ্কা গুঁড়ো দিলে ডিমের কালারটা ভাজার সময় একটু লাল লাল হবে। এবার ভালোভাবে 3 মিনিটের জন্য অন্ততপক্ষে আমি এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াতে আমি 2 চামচ মতো সরষের তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসে, এবার আস্তে আস্তে আমি ডিমগুলোকে একে একে ছেড়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম রাখবো। সবকটা ডিম আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। যদি আমরা রেসিপিতে আলু ব্যবহার করতে চাই, তাহলে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে এই অবস্থাতেই ভেজে নিতে হবে। ডিমগুলো ভেজে নেওয়ার পর আলুকে ভেজে নিতে হবে। কিন্তু যেহেতু আমি এখানে আলু ব্যবহার করছি না, তাই সেখানে ডিমগুলো তুলে নেওয়ার পর আমি এখানে গোটা গরম মশলা দিলাম। গোটা গরম মশলার মধ্যে আমি ব্যবহার করেছি একটা বড় দেখে দারচিনি স্টিক, 2টো ছোটো এলাচ আর 2টো লবঙ্গ। চাইলে এখানে গোটা গোলমরিচও দিতে পারো। গোটা গরম মশলাগুলো ভালোভাবে তেলে ভেজে নেবার পর এবার আমি অ্যাড করলাম একটা বড় চামচের আদা রসুন এবং পেঁয়াজ বাটা, 10-12 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদার টুকরো আর একটা ছোট পেঁয়াজকে আমি পেস্ট করে তার থেকে একটা বড় চামচ আমি পেস্ট এখানে অ্যাড করলাম। ভালোভাবে মশলাটা নাড়িয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি অ্যাড করলাম টমেটো। একখানা বড় সাইজের টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে এখানে আমি অ্যাড করে দিলাম। এবার টমেটোর সাথে মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। আরও ভালো ভালো রেসিপির লিঙ্ক পেতে হলে তোমরা আমার চ্যানেলকে অবশ্যই ভিজিট করো। তলার ডেসক্রিপশানটাও অবশ্যই দেখো, ওখানেও অনেক ভালো ভালো রেসিপির লিঙ্ক রয়েছে। ওপরের আই বাটনটাও চেক করো, সেখানেও অনেক রেসিপির লিঙ্ক পেয়ে যাবে। টমেটোটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ নুন আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। সাধারণত টমেটো দেওয়ার পর নুন দিলে কি হয়, নুনটার জন্য টমেটোটা আরও তাড়াতাড়ি ভালোভাবে বয়েল হয়ে যায়। এবার টমেটোটা আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অ্যাড করব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই আমি অ্যাড করলাম 1 চামচ জিরের গুঁড়ো, এবার দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। খুব বেশি মশলার প্রয়োজন হয় না এই রান্নাটা, এটা অত্যন্ত ঘরোয়া একটা রান্না, তাই অল্প পরিমাণ মশলাতেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আরও একবার মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি অ্যাড করব 1 চামচ চিনি, কিন্তু এই চিনিটা হচ্ছে অপশনাল। পরবর্তীকালে আমি টক দই ইউজ করব, আর এখনও অবধি আমি টমেটো ইউজ করেছি, তাই স্বাদটা যাতে ব্যালেন্স হয় তার জন্য আমি 1 চামচ চিনি দিলাম। কিন্তু কেউ যদি না চাও তাহলে সেটাকে স্কিপ করতে পারো। চিনি দিয়ে আমি আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম।
এবার আমি ব্যবহার করব টক দই। এখানে আমি হাফ কাপ মতো টক দইকে ফেটিয়ে রেখে দিয়েছি, সেই টক দইটা আমি এখানে মিশিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেম যাতে লো থাকে। এবার টক দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই করে কিন্তু গ্যাসের ফ্লেমকে এখানে লো রাখতে হবে। রেসিপিটা যদি এখনও অবধি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে নোটিফিকেশানকে অবশ্যই অল করে দিও। টক দইটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে মশলাটা। আরও একবার আমি হালকা হাতে মশলাটাকে নাড়িয়ে দিলাম। এবার আমি প্রয়োজন মতো জল ব্যবহার করব। আমি আমার প্রয়োজন মতো হাফ কাপ মতো জল ব্যবহার করলাম। কেউ যদি বেশি ঝোল না চাও তাহলে এর থেকে কম জল ব্যবহার করবে। জল দিয়ে মশলাটা আমি আরও একবার মিশিয়ে দিলাম। ডিমের আরও অন্যান্য রেসিপি পেতে হলে আমাদের প্লেলিস্টটা অবশ্যই চেক করো, নিচে আমি সেই প্লেলিস্টের লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। এবার আমি অ্যাড করলাম 3খানা কাঁচা লঙ্কা। যে যার ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবে। কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার গ্রেভিটার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। কেউ যদি এখানে আলু ব্যবহার করো তাহলে ভেজে রাখা আলুগুলো এখানে মিশিয়ে দেবে। এবার আমি ব্যবহার করব 2 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি আরও একবার গ্রেভিটার সাথে মিশিয়ে দেবো। গ্রেভিটা প্রায় তৈরি হয়ে এসছে, তেলটাও প্রায় ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এবার ডিমগুলো আমি গ্রেভির সাথে আর একবার হালকা করে মিশিয়ে নেব। রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না আরও অনেক ভালো ভালো রেসিপিকে পাওয়ার জন্য। তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দেবো 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়ে। এবার আমি রেসিপিটা সার্ভ করব গরম ভাতের সাথে, লাঞ্চে অথবা রুটি পরোটার সাথে রাত্রে। রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, খুব চটজলদি বানানো যায়, সাধারণ একটা রেসিপি। গার্নিশিংয়ের জন্য আমি ইউজ করেছি ধনেপাতা এবং পেঁয়াজের স্লাইস। তোমরা তোমাদের ইচ্ছা মতো কিছু দিয়ে গার্নিশ করতে পারো। কমেন্ট করে জানিও এই ইজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো। চটজলদি বানানো যায় এই রেসিপিটা, তাই তোমরা অবশ্যই বাড়িতে থেকে ট্রাই করো। দেখা হবে আবার একটা রেসিপি নিয়ে পরের সপ্তাহে। ততক্ষণ অবধি বাই বাই।